ইফতার কিনতে যাব। বাচ্চারা ঘুমাইতেছে। বাসায় ইফতার বানাই নাই, কারণ আমি বাসায় একাই, আপনাদের ভাইয়া অফিসে আছে। তো উনি অফিসে ইফতার করবে, আর বাসায় আমি একা কী বানাবো, এমনিতেই শরীর ভালো না, বাবুরা কতটুকুই খাবে। তো এই জন্য ভাবলাম বাসার পাশে দোকান আছে, কিনে নিয়ে আসি। আর বাসায় এমনিতে মালটা আছে, খেজুর আছে, অল্প করে কিছু ইফতার কিনে নিয়ে আসবো। দেখি গিয়ে দেখি কী পাওয়া যায়। শরীরটা ভালো না, নামাজটা পড়লাম এখন আসরের। আমি হাঁটতে হাঁটতে অস্থির হয়ে গেছি। অল্প একটু জায়গা, মানে বাসার নিচে, আমি নিচতলায় থাকি, কিন্তু আমি অস্থির হয়ে গেছি। আল্লাহ, নিয়ে আসছি এই তো। দেখাইতেছি, দাঁড়ান। বেশি কিছু আনি নাই, যেহেতু আমি একাই খাবো, বাবুরা তেমন খাবে না। বুট নিয়ে আসছি 10 টাকার, 2টা বেগুনি, 2টা আলুর চপ আর 2টা পেঁয়াজ। এখন এসবের সাথে যা যা লাগবে উপকরণ, এইটা নিয়ে এটুকুই আমার হয়ে যাবে, অনেকগুলো হয়ে যাবে। বাবুরা তো খাবে না তেমন, আমি একা মানুষ। আমি বাসায় ইফতার বানাইতে খুব পছন্দ করি, বাসায় বানাতাম, তবে অনেকগুলো হয়ে যাবে, এরকম 2টা একটা বানানো যায় না। দেখা গেছে বানাইতে গেলে 10-12টা করে আর কি এক এক আইটেমের হয়ে যাবে। পেঁয়াজি, আলুর চপ এগুলো খাওয়া সম্ভব না, নষ্ট করে ফালানো দরকার নেই। আর শহরের বাড়ি মানে কাকে দিলে কে কিনা কি মনে করে, গ্রামের বাড়ি হলে হয়তো বা কাকে যদি অমুক টমক সবাইকে দিয়ে খাওয়া যায়। তো যাই হোক, শহরে যার যার ফ্ল্যাট বাসায় কাউকে দিলে কিনা কি মনে করে, এই জন্য আর কি। যাই হোক, খুব অস্থির লাগতেছে। সব আমার জন্য দোয়া করেন, আমি যেন রোজা কয়টা থাকতে পারি। 10 তারিখে আমার সিজারের ডেট দিছে ডাক্তাররা, 3 নাম্বার সিজার। আলহামদুলিল্লাহ, এর আগে যে কয়টা রোজা থাকতে পারি, সবাই দোয়া করেন আমার জন্য। আর কি বলবো, ইফতার রেডি করি। হ্যাঁ, আজান দিয়ে দেবে একটু পরেই, এখন তো প্রায় 5টা বেজে গেছে। যাই হোক, সব কিছু রেডি করি, বসে থাকি, আমার অস্থির লাগতেছে। তো এই তো আমার সব কিছু কাটাকুটি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন এগুলো মাখায় নিব, অল্প অল্প করে নিচ্ছি, যেহেতু আমি একা একজন আর আমার বাচ্চারা আছে। বাঙালি তো এইসব মেডিসিন দিয়ে মুড়ি না মাখাইলে ইফতার খাওয়া সম্পূর্ণ হয় না। যাই হোক, চলেন, আজানের টাইম হয়ে গেছে, আর 5 মিনিট বাকি আছে। আমার ছেলে ঘুম থেকে উঠে আলুর চপ একটা খাইয়ে নিছে, ওই যে। আর এই তো আমার মেয়ে খেজুর আর মালটা খাইতেছে। আমার মেয়ে কিন্তু রোজা ছিল আজকে, না গাম্মু? দুপুর পর্যন্ত। ওরা ভোর রাতে ভাত খাইছে, দুইজনে নামাজ পড়ছে, ওপরে না ও পড়ছে, ফজরের নামাজ পড়ছে আমার সাথে। তারপর দুপুরে ওরা সকালকার নাস্তা খাইছে, সকালবেলা তো ভোর রাতেই খাই নিচ্ছে। যাই হোক, হাতটা ধুয়ে আসলাম, এখন এগুলো সব গোছায় নিতেছি। ভালো লাগতেছে না একা একা, গ্রামে অনেক ভালো লাগে রোজার সময়। আব্বা, আম্মা, ভাই বোন সবাই মিলে একসাথে খাইতাম, মাখতাম। আমার আব্বা এরকম এগুলো ভাঙতো, করতো, মাখতো, খুব ভালো লাগতো। খুব মিস করতেছি, আব্বাও নাই, মাও নাই, ভালো লাগতেছে না। যাই হোক, জীবনটা এভাবেই চলবে, চিরদিন কেউ বেঁচে থাকবে না, তাই না? কি বেগুনি খাইতা? একটু দাও বইনারে। ইফতার মাখার আগে আমার বাচ্চারা ঝগড়া লেগে গেছে। ওরা যে খাবে আমি জানি না, বললাম না ছোটো মানুষ, আমি অল্প করে আনছি। এখন ওরা একজন বলতেছে আলুর চপ খাবে, একজন বলতেছে পেঁয়াজি খাবে, ওইটা সেটা বইলা মানে ঘাটাঘাটি করতেছে, মারতেছে। ভালো লাগতেছে, জানলে আরও বেশি করে আনতাম, তার সমস্যা নেই, কালকে আবার আনবো বেশি করে। যাই হোক, আজান দিয়ে দিবে। আজানের আগে আমার আব্বা বলতো বৈশা ইফতার মাখামাখি করা নাকি সুন্নত, মারতেছি। আজান দিয়ে ইফতার করি, তারপর আপনাদের সাথে গল্প করবো। তো যাই হোক, অবশেষে খাওয়া দাওয়া শেষ করলাম, আলহামদুলিল্লাহ। একটা রোজা চলে গেল, এভাবে একটা একটা করে সবগুলো রোজা চলে যাবে। দোয়া করবেন সবাই, আমি যেন সুস্থ থাকি, আর যে কটা রোজা রাখবো ভাবছি, রাখতে যেন পারি। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না। যদি ভালো লাগে ভিডিওটা, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।